ধর্মতলায় অনশনে রয়েছেন 6 জন চিকিৎসক। বায়ো টয়লেটের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছে। লালবাজারের ক্ষেত্রে বায়ো টয়লেটে না করে দেওয়া হয়েছে, কারণ জুনিয়র চিকিৎসকদের যে আবেদন ছিল সেই আবেদন পুলিশের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। ধর্মতলায় অনশনে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা 6 জন। তারা আমরণ অনশন করছেন, চালিয়ে যাচ্ছেন অনশন, এবং সেক্ষেত্রে বায়ো টয়লেট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা বজায় থাকলো, কারণ জুনিয়র চিকিৎসকদের যে আবেদন সেই আবেদন খারিজ করা হয়েছে পুলিশের তরফ থেকে। সহযোগিতা করা হচ্ছে। আমরা বুঝতে পারছি যে বায়ো টয়লেট মানে এখানে যারা বসে আছে তাদের একটা বেসিক রিকোয়ারমেন্ট, সেইটা যাতে প্রোটেস্ট সাইট অবধি না এসে পৌঁছানো যায় তার জন্য জায়গায় জায়গায় যত রকমের আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ঠিক আছে, ওইভাবে বেশিক্ষণ আটকে রাখা যায় না, ইচ্ছাকৃতভাবে বারবার পুলিশ করছে। আমি বলছি এটা এখানে বায়ো টয়লেট বসবে, এই আন্দোলনকে এরকম ছোটোখাটো জিনিস দিয়ে আটকানো যাবেন না। এটা যত তাড়াতাড়ি সরকারি প্রশাসন বুঝতে পারে তত তাড়াতাড়ি ওদের জন্য মঙ্গল। বেসিক যে রিকোয়ারমেন্ট, সেক্ষেত্রে পুলিশের যে আবেদন করা হয়েছিল পুলিশের কাছে সেই আবেদনে পুলিশ সাড়া দিচ্ছে না, এমনই বলা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। যে 10 দফা দাবিতে এই মুহূর্তে আমরণ অনশন চলছে জুনিয়র চিকিৎসকদের, আর সেই জায়গায় তাদের অত্যন্ত প্রয়োজনীয় যে বায়ো টয়লেটের কথা তাদের তরফ থেকে বলা হয়েছিল, যে আবেদন করা হয়েছিল পুলিশের কাছে, সেই আবেদনে পুলিশের তরফ থেকে কোনো রকম সাড়া মিলল না। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অর্কদীপ্ত, পুলিশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে যা জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, যে আবেদন করেছিলেন সেই আবেদনে তারা সাড়া দিচ্ছেন না, তাহলে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা বজায় থাকলো। একেবারেই জটিলতা বজায় থাকলো, এবং এই জন্যই কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের কিছু পেশেন্টদের সহায়তায় নিজেরাই একটি বায়ো টয়লেট এই মুহূর্তে বানিয়ে নিয়েছেন এই ধর্ণা মঞ্চে। যে ছবি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখিয়েছি আমাদের দর্শকদের। তারা লালবাজারে একটি প্রতিনিধি দল আজকে গিয়েছিল, যেখানে পুলিশের সাথে তারা কথাবার্তা বলেছে। যদিও পার্ক স্ট্রিট থানায় আবার রিডাইরেক্ট করা হয়েছে বিষয়টি। আগামীকাল সোমবার, সপ্তাহের প্রথম দিন তারা আবারও যাবেন এই সম্ভাবনা রয়েছে। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের ইএমও তাপস প্রামাণিক। তাপসবাবু, আপনারা তো এখানে এসছেন, জুনিয়র ডাক্তারদের সমর্থনেই বায়ো টয়লেটের যে বিষয়টা, তারা একটা বায়ো টয়লেট বসাতে পারছে না, পুলিশের কাছে আবেদন করেছিল, এখন পুলিশের তরফ থেকে কোনো রেসপন্স নেই, কি বলবেন? দেখুন, পুলিশের নিয়ে আর কি বলবো, কিছু তো বলার নেই। প্রথম দিন থেকে নানা রকম অভিযোগ। আমাদের আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার জন্য তো সম্পূর্ণভাবে পুলিশ দায়ী, কলকাতা পুলিশ দায়ী। বা আজকে যে কুলতলিতে যে ঘটনা ঘটেছে সেখানেও দেখুন যে নির্যাতিতার পরিবার হাইকোর্টে আজকে যখন গেছে, কালকে সম্ভবত পুলিশ সুপার যিনি বললেন যে আমরা তদন্ত করেছি, এই করেছি, তা করেছি, অথচ পক্সো একটাই সেখানে অ্যাড করেনি। সেখানে কি করলো, হাইকোর্ট বললো পক্সো অ্যাক্ট যোগ করতে হবে। তাছাড়া এটাও বলেছে যে তদন্তটা, যে পোস্টমর্টেমটা হবে সেটা কল্যাণী এমসে হবে। এমসে যদি না থাকে তাহলে হবে হচ্ছে আপনার কল্যাণী জেএনএমে, কিন্তু কল্যাণী জেএনএমের কোনো ডক্টর বা স্টাফ থাকতে পারবে না, এমসের ডক্টররা গিয়ে করবেন। এটা এক প্রকার প্রতিটা কেসে যদি হাইকোর্ট ইন্টারভিন করতে হয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান বা পুলিশের উপর কোনো ভরসা নেই। তো পুলিশের উপর প্রথম দিন থেকেই আমরা জানি কলকাতা পুলিশ ভরসা করছে না। কলকাতা পুলিশ এই যে আমাদের যে জাস্টিসের পক্ষে আছে বলে আমি তো দেখতে পাচ্ছি না। এখানে এতজন রয়েছে যারা অনশন করছে, সেখানে যদি বায়ো টয়লেট না দেয়, কালকে যখন প্যান্ডেলটা করা হচ্ছিল সেই প্যান্ডেলটা তাদেরকে নাকি থ্রেট করা হয়েছে, এবং আমাদের ডক্টররা এখানে উঠে যারা স্টেতো গলায় নিয়ে আমাদের বাস লাগাতে হয়েছে। তারপরে বেডগুলো, যারা বেড নিয়ে আসছিল এই আপনার করে গাড়িতে করে, সেখানে আটকে দেওয়া হয়েছে, এবং সেই বেডগুলো তারপরে নিজেরা টেনে নিয়ে এসেছে। পুলিশ এরকম সার্বিকভাবে আপনাদের অসহযোগিতা করছে কেন, কি কারণ? পুলিশ তো প্রথম থেকেই অসহযোগিতা করছে। কোথায় দেখুন, পুলিশ সিস্টেমটাই আছে বলে তো আমার মনে হয় না। যদি থাকতো আরজি করের মতো জায়গায়, আপনি দেখুন তো আরজি করকে এখন দেখলে কেউ বলছে ওটা তো একটা আর্মি জোন, প্রায় 180-85 জন সিআইএসএফ সিকিউরিটি আছে। আমি তো প্রথম থেকে বলছি কলকাতা পুলিশ বা এই রাজ্যের পুলিশের উপর আমার কোনো ভরসা নেই, এবং আমি বিভিন্ন জায়গায় প্রথম দিন থেকে আবেদন করেছি যে সমস্ত মেডিকেল কলেজে অ্যাটলিস্ট সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হোক, আর না হলে কল্যাণী এমস বা সেন্ট্রাল ইনস্টিটিউশনের ক্যাটাগরিতে যে এক্স আর্মি টাইপের সিকিউরিটি থাকে তাদের দেওয়া হোক। তারা তো প্রথম থেকেই অসুবিধা, এটা দেখা যাচ্ছে, এটা জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার। এখানে একটা বিষয় তাপসবাবু আপনাকে জিজ্ঞেস করবো, যেহেতু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি থেকে ফিরে এসেছেন, কাজে যোগ দিয়েছেন, আপনি
মেডিকেল অফিসার হিসেবে, আরজি করে মেডিকেল অফিসার আপনি, সেখানে দাঁড়িয়ে পরিষেবা স্বাভাবিক এই মুহূর্তে নিশ্চয়ই হয়েছে, এতদিনও পরিষেবা স্বাভাবিক ছিল, পরিষেবা নিয়ে কোনো প্রবলেম হয়েছে? দেখুন, না পরিষেবা নিয়ে কোনো প্রবলেম হয় না। আমি তো কালকেও নাইট করে এই যে এখানে এলাম। আমরা যারা জুনিয়ররা যখন ছিল না তখনও আমরা তাদের জায়গায় এক্সট্রা ডিউটি করেছি। হ্যাঁ, ওদেরকে আমরা বলেছিলাম যে তোমাদের আমরা কনসিডার করো, এবং ওরা রিকনসিডার করেছে, সিনিয়রদের কথা করে ওরা জয়েন করে গেছে। কিন্তু যারা প্রতীকী অনশন করছে, হাঙ্গার স্ট্রাইক করছে, এটা তো মেনে নেওয়া যায় না। এখন আমার উচিত সরকারের কাছে আবেদন যে সরকার তারা যারা ডিমান্ড করেছে তাদের ডিমান্ড কিন্তু ফুলফিল করা উচিত। সরকারের কাছে আবেদন করছেন আরজি কর মেডিকেল কলেজের ইএমও এমার্জেন্সি মেডিকেল অফিসার, তিনি আবেদন করছেন যে ডিমান্ডগুলো, যে 10 দফা দাবি নিয়ে এই জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন, সেই দাবিগুলো যেন যত দ্রুত সম্ভব মেনে নেওয়া হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।